আপনি কি কল্পনা করতে পারেন এমন একজন মানুষ যিনি এতটাই লম্বা যে তার এক জোড়া জুতো তৈরি করতে আস্ত পশুর চামড়া লেগে যায়? কিছু মানুষ এতটাই লম্বা হন যে তাদের দরজা ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। কারো জুতার সাইজ 50-এর চেয়েও বড়, আবার কেউ কেউ নিজের 1 মিটার লম্বা হাত দিয়ে ডলফিনের প্রাণ বাঁচিয়ে দেন। আপনি কি ভাবতে পারেন কোনো মানুষের পায়ের পাতা 38 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে? আসলে এই মানুষগুলো এত লম্বা কেন হয়? এটা কি কোনো রোগ, নাকি আশীর্বাদ, নাকি প্রাকৃতিক কোনো অদ্ভুত খেয়াল? তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের পেছনের অবাক করা সব তথ্য। চার্লস সোগলি। প্রথমে আসা যাক চার্লস সোগলির কথায়। 1998 সালে ঘানার ভোল্টা অঞ্চলে তার জন্ম। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তার উচ্চতা 7 ফুট 10 ইঞ্চি, প্রায় 8 ফুটের সমান। তার পায়ের পাতাও অস্বাভাবিকভাবে বড়, যার দৈর্ঘ্য প্রায় 16 ইঞ্চি। চার্লস ওয়েল্ডিং এবং মেটাল ফ্যাব্রিকেশনের কাজ শিখেছিলেন, কিন্তু অত্যাধিক উচ্চতা এবং পায়ের মাপের কারণে তাকে অনেক সমস্যায় পড়তে হয়। স্কুলে পড়ার সময় তার মাপের জুতো পাওয়া যেত না, ফলে 5ম শ্রেণীতেই তাকে পড়াশোনা ছাড়তে হয়। সাধারণত গাড়িতে তিনি ফিট হতে পারেন না বলে অনেক যানবাহন তাকে নিতেই চায় না। ডাক্তারদের মতে চার্লসের এই উচ্চতা অ্যাক্রোমেগালি বা জাইগান্টিজম রোগের ফলে হতে পারে, যদিও এর কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। মোহাম্মদ আলম চান্না। মোহাম্মদ আলম চান্না 1954 সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেওয়ান এলাকার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলেন এবং ছোটবেলা পর্যন্ত তার উচ্চতা স্বাভাবিক ছিল, কিন্তু কিশোর বয়স হবার পর হঠাৎ তার উচ্চতা দ্রুত বাড়তে থাকে। 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে বিশ্বের দীর্ঘতম জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। তার উচ্চতা ছিল 7 ফুট 2 ইঞ্চি। বিশাল উচ্চতার কারণে তার জন্য বিশেষ জুতো, পোশাক এবং বড় মাপের দরজা এবং যানবাহনের প্রয়োজন হতো। হাঁটাচলা করতেও তার বেশ কষ্ট হতো। পাকিস্তানের সরকার তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। 1998 সালে নিউ ইয়র্কে মৃত্যুর সময় তিনি বিশ্বের অন্যতম পরিচিত দীর্ঘতম ব্যক্তি ছিলেন। হাফিজ এগোরো। হাফিজ এগোরো ওয়ালাডেমি 1975 সালে 13 ডিসেম্বর নাইজেরিয়ার লাগোসে জন্মগ্রহণ করে। তাকে নাইজেরিয়ার দীর্ঘতম ব্যক্তি বলে মনে করা হয়। তার উচ্চতা ছিল 7 ফুট 4 ইঞ্চি। 19 বছর বয়স পর তার শরীরের উচ্চতা হঠাৎই বাড়তে শুরু করে, যার কারণ ছিল অ্যাক্রোমেগালি, এমন একটি রোগ যেখানে শরীরের অতিরিক্ত গ্রোথ হরমোন তৈরি হয়। আগে তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছিলেন, কিন্তু উচ্চতা বাড়ার কারণে তাকে বিশেষ পোশাক এবং যাতায়াতের মাধ্যম ব্যবহার করা হতো। টিভি শো এবং নলিউডের প্রজেক্টে কাজ করার জন্য বেশ জনপ্রিয় হন তিনি। 2023 সালের 14 জুন 47 বছর বয়সে এই রোগের জটিলতার কারণে তিনি মৃত্যু হন। সুলেমানা আব্দুল সামেদ। সুলেমানা আব্দুল সামেদ, যাকে গ্রামের মানুষ আউচে বলে ডাকে, ঘানার এক বিশাল উচ্চতার মানুষ। তার উচ্চতা 7 ফুট 4 ইঞ্চি থেকে 7 ফুট 6 ইঞ্চির মতো। তার এই উচ্চতা বৃদ্ধির কারণ জাইগান্টিজম নামক এক ধরনের রোগ, যাতে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসরণ করে। কিশোর বয়সের পর তার উচ্চতা বাড়তে শুরু করে এবং সঠিক চিকিৎসা না পাওয়ায় তা চলতেই থাকে। বর্তমানে তিনি পিঠে ব্যথা, শ্বাসকষ্ট এবং হাঁটাচলার সমস্যার সম্মুখীন হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আজ সারা বিশ্ব তাকে চেনে এবং ডাক্তাররা তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন। পল স্টার্জেস। পল স্টার্জেস 1987 সালের 25 নভেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করে। তিনি বিশ্বের দীর্ঘতম প্রফেশনাল বাস্কেটবল খেলোয়াড়দের একজন। তার উচ্চতা 7 ফুট 7 ইঞ্চি। মজার ব্যাপার হচ্ছে, ডাক্তারদের মতে তার এই উচ্চতা কোনো রোগের কারণ নয়, বরং জেনেটিক্যালি হয়েছে। তিনি 2012 সালে হার্লেম গ্লোবেট্রটার্স দলের হয়ে খেলার সুযোগ পান। বাস্কেটবল ছাড়ার পর তিনি বর্তমানে অভিনয় এবং মোটিভেশনাল স্পিকারের সাথে যুক্ত আছেন। বাও শিশুন। বাও শিশুন 1951 সালে চীনার ইনার মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করে। গিনেস রেকর্ড অনুযায়ী তার উচ্চতা 7 ফুট 9 ইঞ্চি। তার এই উচ্চতা পুরোপুরি স্বাভাবিক এবং প্রাকৃতিক ছিল, যা খুবই বিরল। তিনি আগে একজন মেষপালক ছিলেন। 2005 সালে রেকর্ডভুক্ত হবার পর তিনি বিখ্যাত হয়ে যান। তার বাহু 1 মিটারেরও বেশি লম্বা ছিল। একবার তিনি ডলফিনের পেট থেকে প্লাস্টিক বের করে তার প্রাণ বাঁচিয়েছিলেন, যা সারা বিশ্বে আলোচিত হয়েছিল। 2007 সালে তার বিয়ের বিষয়েও একটি আন্তর্জাতিক খবরে প্রকাশিত হয়েছিল, কারণ তার স্ত্রীর সাথে তার উচ্চতার আকাশ পাতাল পার্থক্য ছিল। আবিউদ্দিন আদেগক। নাইজেরিয়ার বাস্কেটবল খেলোয়াড় আবিউদ্দিন আদেগক, যার ডাকনাম ছিল বিগ নাইজা, তার উচ্চতা 7 ফুট 11 ইঞ্চি। তার বিশাল আকারের কারণে তিনি ইন্টারনেটে ভাইরাল হয়ে যান। 50 সাইজের জুতো খুঁজে পাওয়া এবং ছোট দরজা দিয়ে যাতায়াত করা তার জন্য অনেক বেশি কঠিন ছিল। তার বাস্কেটবল খেলার দক্ষতা NBA স্কাউটদের নজর কেড়েছিল। সঠিক ট্রেনিং পেলে তিনি ভবিষ্যতে বাস্কেটবল খেলোয়াড়ের এক বড় তারকা হতে পারেন। ইব্রাহিম তাকিউল্লাহ।
1982 সালে মরক্কোতে জন্মানো ইব্রাহিম তাকিউল্লাহর উচ্চতা প্রায় 8 ফুট 1 ইঞ্চি। গিনেস রেকর্ড অনুযায়ী তার পায়ের পাতা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যা মূলত 38 সেন্টিমিটার। তার এই উচ্চতার কারণ ছিল অ্যাক্রোমেগালি, ফলে ফ্রান্সের চিকিৎসার মাধ্যমে তার শরীরের বৃদ্ধি থামানো সম্ভব হয়। বর্তমানে তিনি হরমোনাল হেলথ এবং জাইগান্টিজম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর কাজ করছেন। গ্যাব্রিয়েল এস্তাবও মোজানে 1944 সালে মোজাম্বিয়াকে জন্মানো গ্যাব্রিয়েল মোজাম্বিয়ার উচ্চতা ছিল 8 ফুট 1 ইঞ্চি। 20 শতকের অন্যতম দীর্ঘতম ব্যক্তি ছিলেন তিনি। জাইগান্টিজমের কারণে এবং সঠিক চিকিৎসার অভাবে তার উচ্চতা ক্রমাগতই বাড়তে থাকে। 1990 সালে 46 বছর বয়সে তার মৃত্যু হয়। রবার্ট ওয়াডোলো। সবশেষে আসা যাক ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম মানুষের কথা, রবার্ট ওয়াডোলো। 1918 সালে আমেরিকায় জন্ম নেওয়া এই ব্যক্তির উচ্চতা ছিল 8 ফুট 11.1 ইঞ্চি। গ্রোথ হরমোনের আধিক্যের কারণে মৃত্যুর আগ পর্যন্ত তার উচ্চতা বাড়ছিল। 8 বছর বয়সেই তিনি তার বাবার চেয়ে লম্বা হয়ে গিয়েছিলেন। 1940 সালে মাত্র 22 বছর বয়সে তার মৃত্যু হয়। তার জুতার সাইজ সাধারণ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ ছিল। জিন্নাত আলী। বন্ধুরা, জিন্নাত আলী স্বাভাবিক কোনো লোক নয়, তার উচ্চতা স্বাভাবিক লোকের থেকেও অনেক বেশি। ইনি হচ্ছেন বাংলাদেশের বাসিন্দা, যিনি বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করেন। তিনি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের মধ্যে একজন। জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলায় বসবাস করেন। তার উচ্চতা 8 ফুট 5 ইঞ্চি, যা একজন স্বাভাবিক মানুষের থেকেও অনেক বেশি। তার উচ্চতা স্বাভাবিক ছিল না, তার হরমোনজনিত কারণে সে এত লম্বা হয়। জাইগান্টিজম নামের এক রোগের কারণে তার উচ্চতা অস্বাভাবিক হয়ে ওঠে। 22 বছরের এই জিন্নাত বর্তমান ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। সে ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিক শিশু ছিল, কিন্তু যখন তার বয়স 12 বছর হয় তখন তার উচ্চতা অতিরিক্ত লম্বা হতে শুরু করে, আর বর্তমান উচ্চতা হয়ে গেছে 8 ফুট। তার মাথায় টিউমারের কারণে তার উচ্চতা আরও বাড়তে পারে। তার এত লম্বা হবার কারণে তার দৈনন্দিন কাজকর্ম এবং চলাফেরা খুবই কষ্ট হয়। তার বড় সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা, হাঁটুতে ব্যথা। তার প্রতিদিন খাবার লাগে অন্তত 1 কেজি এবং তার জামাকাপড় আলাদা করে বানাতে হয়, কারণ এই সাইজের জামাকাপড় বাজারে নেই। সর্বশেষ জিন্নাত আলী 2020 সালের 18 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।